আজ তৈরি করে দেখাবো প্রচণ্ড গরমে মাঠা। মুন্সিগঞ্জের খুবই বিখ্যাত এই মাঠা রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে পারফেক্ট মাঠা। গরমে পরম তৃপ্তি পেতে এই পারফেক্ট মাঠা রেসিপিটা সম্পূর্ণটা দেখে নেবেন। তাহলে শুরু করি মাঠা বানানোর সম্পূর্ণ রেসিপিটা। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি টক দই আইস করে নিয়েছি। একটা আড়ং যে টক দইয়ের কৌটাগুলো আছে এটার অর্ধেকটুকু টক দই আইস কিউব করে নিলাম। এতে করে কিন্তু পানির কাজটা দিবে। টক দইটা আইস হয়ে গেল, এটা গলে সুন্দর একদম ঘনত্ব পানির কাজ দিবে এটা। আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ করে 1 কাপ পরিমাণ 2টা কৌটা টক দইয়ের। এই ধরনের কৌটা দিয়ে কিন্তু আপনারা এই মাঠাটা তৈরি করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো মানের টক দইটা নেওয়ার জন্য। তো আমি যে কোয়ালিটির টক দইটা নিলাম আড়ংয়ের, এটা খুবই ভালো। ফুল ক্রিম দুধ দিয়ে যে টক দইটা তৈরি হয় সেই টক দইয়ের মাঠাটা বেশি মজা হয়। 20 টাকা করে যে কৌটাগুলো, এটার মধ্যে হাফ কাপের মতো থাকে একটা কৌটার মধ্যে। আমার এখানে টোটাল 2 কাপ পরিমাণ টক দই আছে। তো এবার টক দই দেওয়ার পর দিয়ে দিব চিনি। মাত্র 3টি উপকরণেই তৈরি হবে আমাদের আজকে সবচেয়ে বেশি মজার মাঠা। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। লবণ দিব হাফ চা চামচ পরিমাণ। লবণের পরিমাপটা বুঝে শুনে দিবেন, টেস্ট বুঝে বুঝেও দিতে পারেন। আজকের এই মাঠার মধ্যে কোনো রকম পানি অ্যাড করব না। আইস কিউব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কিছু পরিমাণ কয়েকটা আইস কিউবের টুকরা দিলাম। এবার একটা ডালঘুটনির সাহায্যে কয়েকবার ঘুটে দিব। ধরে নেন 20-25 বার করে হাত দিয়ে নাড়ালেই কিন্তু ঘুটানো হয়ে যাবে। যত ঘুটাবেন ততই এর মধ্যে একটা ফোমি ভাব চলে আসবে। যেহেতু এটা ঘন মাঠা হচ্ছে, কোনো রকম পানি নেই, কোনো রকম দুধ নেই, শুধুমাত্র দই দিয়ে আর চিনি লবণ দিয়েই তৈরি হচ্ছে আমাদের পারফেক্ট মাঠাটা। এভাবে করে ঘুরতে থাকবেন মিনিমাম 3 থেকে 4 মিনিট। এর মধ্যে অনেক ফেনা ফেনা হয়ে যাবে। আবারও বলছি, এর মধ্যে কোনো রকম দুধ বা পানি দিলে কিন্তু এই ভাবটা আসবে না, অতটা ঘনত্ব হবে না এই মাঠা। শুধুমাত্র আইস কিউবের এই পানিটা দিয়ে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে মাঠাটা। আর আমি আজকে দই দিয়েই কিন্তু আইস কিউব তৈরি করে নিয়েছি বেশি পরিমাণে। সেজন্য এটা দীর্ঘ সময় পর্যন্ত থাকবে ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কুল কুল এই গরমে এই মাঠা খেতে দারুণ লাগে। শুধু শুধু আমরা বাইরের জিনিসটা কিনে না খেয়ে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি এত মজার মাঠা। কতটা ফোমি হয়েছে এটা আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি কিন্তু চামচে নিয়েই দেখালাম। এবার সার্ভ করে নেব। আসলে পরিবেশনের কাছে হচ্ছে খাওয়ার মজা, তাই না? তো সুন্দর করে সার্ভ করে নিলে কিন্তু যে জিনিসটা দেখতে ভালো লাগে খেতেও অনেক বেশি মজার হয়। আসছে রমজান, ইফতারে রাখতে পারেন আপনারা এই মাঠাটা। যেমনই স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই আত্মা মন সব কিছু জুড়িয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা মাঠা খেলে। তো এখানে আমি যে পরিমাণে তৈরি করেছি 2 কাপ টক দই দিয়ে প্রায় 4 জন খেতে পারবে, ঠিক সেই অনুপাতেই হয়েছে। তো আমি এখানে একটা সার্ভিং বড় গ্লাসে নিয়ে নিচ্ছি আর 2টা গ্লাসে নিয়ে নিলাম। কোনো রকম পানি দুধ ছাড়া শুধুমাত্র টক দইয়ের আর চিনি লবণের যে মাঠাটা হয় সেটাই পারফেক্ট হয়, আর এর জন্যই এর টেস্টটা বেশি আসে। তো আশা করব আপনারা বুঝতে পারছেন, এখানে শুধুমাত্র টক দই আর চিনি লবণ দিয়েই তৈরি হয়েছে এই মাঠা। এটার টেস্টও অনেক বেশি দ্বিগুণ আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। আর রিকোয়েস্ট থাকবে আমার আজকের রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব। যেতে যেতে আবারও বলবো, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।